বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেরই কিছু না কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে। এর মধ্যে মাদারীপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কাজির ভাত। আমি যেহেতু মাদারীপুরের মেয়ে আর আজকে আমার বাসায় কাজির ভাতের আয়োজন হয়েছিল, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, আর আম্মু সব ভাজার জন্য সবকিছু কাটাকুটি করে নিচ্ছিল। আর কাজির ভাত জিনিসটা একা খেতে মজা লাগে না, সবাই মিলে একসাথে খেতে খুবই মজা লাগে। আর আজকে আম্মু শুধু বাসার সবার জন্য আয়োজন করেছিল, তাই সবকিছু খুবই অল্প অল্প ছিল। এখানে আম্মুর ভাজাভুজি অর্ধেকই হয়ে গেছে, আর আমি এখানে মরিচ কেটে দিচ্ছিলাম। এই সবগুলো মরিচই কিন্তু লাগবে, কাজির ভাতটা একটু ঝাল ঝাল খেতেই মজা লাগে। আর মাদারীপুরে যারা আছে তারা তো সবাই জানে কাজির ভাত খেতে কি কি লাগে। এখানে আম্মু ইলিশ মাছটাও ভেজে নিয়েছিল। আমি আবার সবকিছু সুন্দর সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম। আর কোন কোন অঞ্চলের কোন কোন খাবার বিখ্যাত আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে বড় আপু মাছগুলো বেছে দিচ্ছিল আম্মুকে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছ খাচ্ছিলাম। চিংড়ি মাছ ভাজা দেখলে কি আর লোভ সামলানো যায়। এখানে অনেক কিছুই ভাজা ছিল, আমি আসলে এক্স্যাক্টলি নামগুলো জানি না। আর অন্য সাইডে আম্মু এখানে ধনিয়া বেটে নিচ্ছিল। আমার কাছে মনে হয় কাজির ভাতে ধনিয়া না থাকলে কাজির ভাতের মেন টেস্টটাই পাওয়া যায় না। আর আমার আম্মু কোনো কাজ করার আগে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেয় যাতে আম্মুর কষ্ট না হয়। আর এগুলো সবগুলো এখন আম্মু ভর্তা করে নিবে। চিংড়ি মাছ, টাকি মাছ এগুলোও একসাথে ভর্তা করে নিবে। আমার আম্মুর হাতের ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর মায়েদের হাতের রান্নার কথা তো স্পেশালি কিছু বলারই নাই। কাজির ভাত খেতে যেমন ভর্তা লাগে তেমন ভাজাভুজিও লাগে। আর এখানে আম্মু 5 আইটেমের ভাজাভাজি করে নিয়েছিল, যেমন বেগুন, পটল, কাঁকরোল আর মিষ্টি কুমড়া। আর এদিকে আম্মুর ভর্তা করা অলমোস্ট শেষ হয়ে গেছে। আর কাজির ভাতে যত বেশি ভর্তা হয় তত বেশি মজা লাগে। আর অনেকের আছে যে 3-4 পদের ভর্তা হলেও হয়ে যায়। আর আমার আম্মু যেহেতু জব করে, এর জন্য আমাদের কাজির ভাতটা তেমন একটা খাওয়া হয় না। আর যখন খাওয়া হয় তখন খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়েই খাওয়া হয়। এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।